আসসালামু আলাইকুম। আরএক্স হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমএম কিট ট্যাবলেট নিয়ে, যে ট্যাবলেটটার ব্যাপারে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন। এমএম কিট হলো মিসোপ্রোস্টল একটি ট্যাবলেট, যে ট্যাবলেটের কাজ হলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা। অর্থাৎ অনেকেই আছে বাচ্চা কনসেপ্টের পর বাচ্চা রাখতে চায় না। 3 মাসের ভিতরে এই ট্যাবলেটটি বাচ্চা নষ্ট করতে কাজ করবে। যারা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি রোধে এই ট্যাবলেটটি খেতে চান, তারা এই ট্যাবলেটটি নিতে পারেন। ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হলো জিস্কা ফার্মাসিউটিক্যাল, আর এর বাজার মূল্য হলো 300 টাকা। বাজারে যে কোনো ফার্মেসিতে গেলেই আপনি এই ট্যাবলেটটি পেয়ে যেতে পারেন। ব্যবহার ও সেবনবিধি। এই ট্যাবলেটটি ব্যবহারের জন্য প্রথমেই আপনাকে প্যাকেট খুলে নিতে হবে। আর এই প্যাকেটটি খোলার পর আপনি এইখানে 5টি ট্যাবলেট পাবেন। আর 5টি ট্যাবলেটের মধ্যে প্রথম যে ট্যাবলেটটি পাবেন সেই ট্যাবলেটটি হলো একটু সাইজে বড় আকার। আর এই বড় আকার ট্যাবলেটটাই আপনাকে প্রথম দিন সেবন করতে হবে, আর বাকি 4টি ট্যাবলেট পরের দিন সেবন করতে হবে। অর্থাৎ আজকে যদি আপনি প্রথম ট্যাবলেটটি রাত্রি 8টায় খান, পরের দিন ঠিক রাত্রি 8টায় আপনাকে বাকি 4টি ট্যাবলেট সেবন করতে হবে। তবে প্রথম বড় ট্যাবলেটটি পানি দিয়ে গিলে খেতে হবে, আর বাকি 4টি ট্যাবলেট আপনাকে 2টি করে ট্যাবলেট 2 গালের চিপায় রেখে দিতে হবে। আধা ঘন্টা রেখে দেওয়ার পর সেই ট্যাবলেটগুলো গলে যাওয়ার পর পানি দিয়ে খেয়ে নিতে হবে। আর এই ট্যাবলেটগুলো খাওয়ার পর যে পর্যন্ত মিন্স না আসে সেই পর্যন্ত প্রচুর পরিমাণে আপনাদেরকে পানি খেতে হবে। মনে রাখতে হবে, এই মিসোপ্রোস্টল ট্যাবলেট খাওয়ার পর পেট ব্যথা বা বমি বমি ভাব এই ধরনের অসুস্থতাও ভুগতে পারেন। তবে সতর্কতা হলো তাদের জন্য যাদের 3 মাসের সময় বেশি পার হয়ে গেছে, তাদের পক্ষে এই এমএম কিট ট্যাবলেটটি মোটেও সেবন করা উচিত নয়। কেননা এমএম কিট ট্যাবলেটটি 3 মাসের নিচ পর্যন্ত কার্যকর। আর এই এমএম কিট ট্যাবলেটটি খাওয়ার পরে অনেকেরই মিন্স হওয়ার পর 2-3 সপ্তাহ পর্যন্ত মিন্স চলতে থাকে। সেই ক্ষেত্রে আপনাদের শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি আপনারা সেবন করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই ট্যাবলেটটি শুধু কোম্পানি বাচ্চা নষ্টের জন্যই তৈরি করেনি, এছাড়াও আরও অন্য কাজ রয়েছে যেগুলো ভিডিওতে বললে ভিডিও লম্বা হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, বাচ্চা নষ্ট করা কখনোই ভালোর কাজ না। এটি একটি গুনাহের কাজ এবং ইসলাম শরীয়ত সম্মত না। কাজেই সবসময় চেষ্টা করবেন, যদি প্রয়োজন না হয় কখনোই এই ট্যাবলেটটি সেবন করবেন না। আর এই এমএম কিট ট্যাবলেট সম্পর্কে কার কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।